ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। 2024-এর জিডিএস টু এমটিএসের যে রেজাল্ট হয়েছে, যারা যারা সিলেকশন হয়েছে তাদের কোনো কোনো ডিভিশন থেকে হয়তো অলরেডি তাদের জয়নিংয়ের জন্য ট্রেনিং অর্ডার ইস্যু হয়ে গেছে। তো আমি এখন বলবো এমটিএসের ট্রেনিংয়ের জন্য কোন কোন বিষয়টি ফলো আপ হয়। কী বলছে, সার্কেল লেভেল ট্রেনিং প্রোগ্রাম ফর নিউলি অ্যাপয়েন্টেড মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ যে সার্কেল লেভেল যে ট্রেনিং প্রোগ্রামটি আছে এমটিএসের জন্য, ফার্স্ট হচ্ছে ক্লাসরুম সেশন ফর 1 উইক, অর্থাৎ এক সপ্তাহের জন্য একটি ক্লাসরুম সেশন হবে। সেখানে কী কী করানো হবে? ওভারভিউ অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের ওভারভিউ কী। ইন্ট্রোডাকশন অফ আইটি মডার্নাইজেশন প্রজেক্ট, অর্থাৎ আইটি বিষয় নিয়ে ইন্ট্রোডাকশন দেওয়া হবে। সিএসআই এসএপি অর্থাৎ স্যাপ নিয়ে কথা বলা হবে। ডিপিএমএস অর্থাৎ যেখানে তোমাদের চিঠি অর্থাৎ ব্যাগের মেইল ব্যাগের কীভাবে ব্যাগ ওপেনিং বা ব্যাগের ডিসপ্যাচ বা কীভাবে চিঠিপত্র ব্যাগ রিসিভ করতে হয়, কীভাবে বিটে দিতে হয়, কীভাবে ডেলিভারি দেখানো হয়। তারপর দর্পণ আরআইসিটি নিয়েও বলা হয়। আইপিবি কীভাবে অ্যাকাউন্ট প্রসিডিওর করতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন কী আছে, ইনসেন্টিভ কী পাওয়া যেতে পারে, সেখান থেকে কী কী রিওয়ার্ডস পাওয়া যেতে পারে। ডেমনস্ট্রেশন সেশন অন আইপিবি পোস্টম্যান মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড পার্সোনাল আইপিবি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ আইপিবি পোস্টম্যানের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ রয়েছে সেটি এবং আইপিবি যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন সেই বিষয়ে পড়ানো হতে পারে। রিসিপ্ট অর ডিসপ্যাচ অফ ডাকের নেওয়া দেওয়ার নিয়ে কথা বলা হবে। মুভমেন্ট অফ ফাইল, অর্থাৎ ফাইলের আদান প্রদানের ক্ষেত্রে কীভাবে কী রুলস আছে। পোস্টাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড মার্কেটিং, কীভাবে পোস্ট অফিসের যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবং কীভাবে সেগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। অর্থাৎ দেখো, এখন কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ, এখন প্রত্যেককে দিয়েই কিন্তু ডিপার্টমেন্ট পুরোপুরিভাবে টার্গেটে দিয়ে দিচ্ছে, যে প্রত্যেককেই কিন্তু কোনো না কোনো টার্গেটের মধ্যে বেঁধে দিচ্ছে এবং প্রত্যেককেই মার্কেটিংয়ের কাজে লাগিয়ে দিচ্ছে। সফট স্কিল, অ্যাটিটিউড, মোটিভেশন, কমিউনিকেশন স্কিল, টিম বিল্ডিং, এইসব বিষয় নিয়েও কিন্তু ট্রেনিং আলোচনা হবে। এইপিএস আদার এনেবল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এইপিএস কীভাবে হবে, পিএমএ অ্যাপ কীভাবে কাজ করবে সেই কথা নিয়ে বলা হবে। কন্ডাক্ট রুলস অ্যান্ড ওয়েলফেয়ার, অর্থাৎ আমাদের কী কী রুলস রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়ে কথা বলা হবে। অর্থাৎ ক্লাসরুম সেশন 1 উইকের জন্য হবে, যেখানে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে। এবং দ্বিতীয়ত হবে ট্রেনিং ইন বেসিক কম্পিউটার অপারেশনস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অ্যান্ড টাইপিং, অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ ডিপিএমএস আইপিবি ফর 1 উইক ইন ডাব্লিউসিটিসি, অর্থাৎ প্রত্যেকের ডিভিশনের যে ট্রেনিং সেন্টার রয়েছে সেই ট্রেনিং সেন্টারে কিন্তু বেসিক কম্পিউটারের কিছু কোর্স করানো হবে, যেমন এমএস ওয়ার্ড সম্পর্কে বলা হবে, পাওয়ার পয়েন্ট সম্পর্কে শেখানো হবে এবং টাইপিং সম্পর্কে শেখানো হবে। অর্থাৎ যেখানে বোঝা যাচ্ছে যে 2 সপ্তাহের জন্য কিন্তু তোমাদের মোট ট্রেনিং সেশনটি চলবে এবং তারপরেই তোমাদের পোস্টিংয়ের পর তোমাদের অফিসে নির্ধারিত কাজগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ ন্যাচারালি 12 দিনের ট্রেনিং ইস্যু করা হয়, কিন্তু এবার দেখতে হবে যে এবার 2 সপ্তাহ করে নাকি 12 দিনেই করে। ও যেটাই করুক, তোমাদের যতদিনই 12 দিন বা 2 সপ্তাহ যেটাই করুক না কেন, তোমাদের কিন্তু এই জিনিসগুলোই ফলো আপ করতে হবে। অর্থাৎ সেখানে ডিপিএমএস অর্থাৎ এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আইপিবির সম্পর্কে আলোচনা এবং কন্ডাক্ট রুলস অ্যান্ড রেগুলেশন, কীভাবে আইটি মডার্নাইজেশন প্রজেক্ট নিয়ে কাজ হয়, স্যাপে কীভাবে মেইলের ডিসপ্যাচ এবং রিসিভ করা হয়, এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো যারা যারা 2024-এর জন্য সিলেকশন হয়েছে তাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক, তারা আগামী দিনে আবার প্রমোশন পেয়ে যাও। এবং যারা যারা 2025-এর জন্য এক্সাম দেবে, এই বছর যারা যারা এক্সাম দেবে পিএ, এমটিএস এবং পোস্টম্যানের জন্য, আমাদের কাছে কোর্স অ্যাভেলেবেল রয়েছে। যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো এবং আমাদের এই অনলাইন ব্যাচে জয়েন হয়ে যাও। এবং আমাদের সমস্ত নোট কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনই তোমরা পাচ্ছ। থ্যাংকস ফর ওয়াচিং।